সুস্বাগতম আমাদের চ্যানেলে। ডাভিঞ্চি রিজলভে অনেকগুলো ফ্রি দারুণ এফেক্ট আছে, বাট আজকে আমরা শুধু 3টে এফেক্ট নিয়ে কথা বলবো, যেটা আমার মনে হয় আপনাদের ভিডিও এডিটিংয়ে হেল্প করবে। ফার্স্ট এফেক্ট, এজ ডিটেক্ট এফেক্ট। এই এফেক্ট সাধারণত মিউজিক ভিডিওতে বেশি ইউজ করা হয়। প্রথমে যে ক্লিপে আমরা এজ ডিটেক্ট এফেক্ট দিতে চাই, সেই ক্লিপটাকে একটা কপি করে নেবো আমরা। কপি করার পরে এফেক্টস প্যানেলে গিয়ে এখানে ফিল্টার অপশানে গিয়ে এজ ডিটেক্ট আমরা সার্চ করব। এবার এখানে আমরা পেস্ট করে দেবো। তারপরে ইন্সপেক্টরে গিয়ে RGB এজেসের এখানে না সিলেক্ট করে গ্রে স্কেল এজেস যেটা আছে সেটা সিলেক্ট করব। তারপরে সেটিংসের এখানে গিয়ে কম্পোজিটের এখানে নর্মালটাকে স্ক্রিন করে দেবো। ইন্সপেক্টরের এখানে ট্রান্সফর্ম অপশানে যে জুম অপশানটা আছে এখানে যদি আমি ক্লিক করি, এই দেখো, এবার যদি নিচের যে ক্লিপটা আছে যদি আমরা ক্লিক করি, দেখো একটা এজ এফেক্ট অলরেডি আছে, আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে? তো এই যে এফেক্টটার বিভিন্ন কালারও দিতে পারি, যদি ব্লু দিতে চাই, রেড দিতে চাই, যে কোনো কালার দিতে পারি, সেটা প্রবলেম না, ঠিক আছে? এটা সাধারণত বেশিরভাগ সময় মিউজিক ভিডিওতে খুব ইউজ করা হয়। সেকেন্ড এফেক্ট, ফ্ল্যাগ এফেক্ট। কোনো স্টিল ইমেজ বা পতাকাকে ফ্ল্যাগ এফেক্ট ক্রিয়েট করে দেয় এই এফেক্টটা। ফ্ল্যাগ এফেক্ট ক্রিয়েট করার জন্য এফেক্টস প্যানেলে গিয়ে এই যে এফেক্টস অপশানটা আছে এখানে ফ্লাইং ফ্ল্যাগ বলে একটা আছে, এটা আমি এখানে ক্রিয়েট করে দেবো। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ফ্ল্যাগ এফেক্ট তৈরি হয়ে গেছে স্টিল ইমেজের উপরে। এটা খুব সুন্দর একটা এফেক্ট। ডাভিঞ্চি রিজলভ 20তে নতুন লঞ্চ হয়েছে। আপনারা রোটেশন করতে পারেন, ঠিক আছে? তো রোটেট করতে পারেন, একদম পুরো একটা স্টিল ইমেজকে 2D ইমেজকে 3D এফেক্টও দিয়ে দেয় সুন্দর করে। বাম্প স্কেল করতে পারেন, এই দেখুন ফ্লাইং টুইস্ট এফেক্ট দিয়ে দিতে পারেন। খুব সুন্দর একটা এফেক্ট, এটা ইউজ করতে পারেন। থার্ড এফেক্ট, DVE এফেক্ট। এটা আমি সাধারণত ফটো ক্লিক টাইপ এফেক্ট ক্রিয়েট করার জন্য ইউজ করি। DVE এফেক্ট ক্রিয়েট করার জন্য এফেক্টস প্যানেলে গিয়ে যে এফেক্টস অপশানটা আছে, ঠিক আছে? তো এখানে DVE এফেক্টটা আছে, কিন্তু তার আগে আমাদেরকে এই ক্লিপটাকে ডুপ্লিকেট করে নিতে হবে। এর উপরে আমরা DVE এফেক্ট লাগাবো। যে ইমেজটা আমরা লাগাতে চাই, দেখুন একটা চলে এসছে ফটোর মতো এফেক্ট, দেখতেই পাচ্ছেন আপনারা। এখান থেকে আমরা পজিশন চেঞ্জ করতে পারি, উপর নিচ করতে পারি, দেখতে পাচ্ছেন, রোটেশন দিতে পারি। এবার যদি আপনার লেআউটটা বেশি বড় মনে হয় তাহলে আমরা ক্রপও করতে পারি। এই দেখুন সুন্দর করে ক্রপ হয়ে গেল। এটা সাধারণত ফটো এফেক্টে খুব সুন্দরভাবে ইউজ হয়। ডাভিঞ্চি রিজলভে আরও সুন্দর অনেক এফেক্ট আছে, সেটা নিয়ে আমি পরে কথা বলবো অন্য ভিডিওতে। যদি এটার পার্ট 2 চাও তো নিচে কমেন্ট করো। থ্যাংক ইউ।